প্রথমত আসলে তার সসম্মানে চলে যাওয়া উচিত। এর কারণ হলো যে আমরা এই বিভিন্ন সময় করে কি মাথা রেখে অঙ্গ প্রত্যঙ্গকে দায়ী করি, হাতকে দায়ী করি, পাকে দায়ী করি। তো ওনার অধীনে যারা উপদেষ্টা, এই কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করছে বিএনপি, আর কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করছে এনসিপি। কিন্তু আসলে পুরো কমিটিতে প্রশংসা করার মতো আমি একমাত্র হাতে গোনা ২-১ জন ছাড়া, মানে যারা কন্টিনিউ করতে পারে, এর বাইরে আসলে কাউকে দেখা যাচ্ছে না। সবার মধ্যেই পর্বত সমান যাকে বলা হয় দুর্বলতা। এখন এরা কোথা থেকে এলেন, এতদিন কিভাবে থাকলেন এবং ৯ মাসে এই বাংলাদেশের কতটা ক্ষয়ক্ষতি করলেন, এজন্য তারা যতটা না দায়ী, টিম লিডার হিসেবে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই দায়িত্ব নিতেই হবে। এখন তিনি যদি বলেন যে না, সব দায়িত্ব তাদের, তাহলে শেখ হাসিনার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কি? শেখ হাসিনা তো সেম কাজই করেছেন। যখন মানে মাতব্বরি দেখানোর পুরোটাই তিনি দেখিয়েছেন, আর যখন দায়িত্ব দেওয়ার তখন এই মন্ত্রী মিনিস্টার লতিফ সিদ্দিকী দায়ী, অমুক দায়ী বলে এই জিনিসগুলো করেছেন। তো এখানে আসলে মূল ব্যাপারটা হলো যে আমাদের এই এতগুলো একটা বিপ্লবের পরে যদি রিকনসিলিয়েশন করতে হয়, যদি পদত্যাগ করে উপদেষ্টা মণ্ডলীদেরকে গঠন করতে হয়, সব কিছু করতে হয়, সেখানে আসলে পুরো বিষয়টা নিয়েই যে ভুলটা অতীতে হয়েছে, এখন নতুন করে একটা সংলাপ হতে পারে, সর্বদলীয় ঐক্য হতে পারে, এবং এখানে যে জাতীয় সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো, ইভেন এখন যারা সরকার আছেন, তাদের মধ্যে খোলামেলা আলোচনা হতে পারে, এবং সেখানে খোলামেলাই বলা উচিত, লজ্জা শরম না রেখে। কিন্তু এই সমস্যাটা মানে সৃষ্টিটা আসলে কোথা থেকে হলো? অযোগ্যতা থেকে হয়েছে, ইগনোরেন্স থেকে হয়েছে। প্রথমত যোগ্যতা তাদের নেই, দ্বিতীয় হলো ইগনোরেন্স, মানে এই বিষয়ে তাদের কোনো ধ্যান ধারণা ছিল না। ৩ নম্বর হলো তাদের সাহস শক্তিটা পর্যাপ্ত নয় রাজনীতি করার জন্য। ৪ নম্বর হলো যে তারা ওভার কনফিডেন্ট। এই ৩টা সমস্যা থাকা সত্ত্বেও তাদের সবারই মনে হয়েছে আমরা শ্রেষ্ঠ মানুষ।